প্লিজ প্লিজ প্লিজ। এতক্ষণ কি করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকর প্রকাশ করছি। এই যে কথা বলতেছে বাংলাদেশের জনগণকে কথা বলতে দিন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম, গণতন্ত্রের পথে ফিরে আসতে চেয়েছিলাম। আজকে এই সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। আজকে আমি সকাল থেকে সারা দেশের খবর পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের এক্সপেকটেশনের বাইরে সুষ্ঠু নির্বাচন এখন পর্যন্ত হয়েছে। কোথাও কোনো রকমের কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। এবং আমি একইভাবে বলবো, যেটা আমাদের সেনাবাহিনী প্রধান বলেছেন, যে সবাই যারা যারা এখনও অপেক্ষায় আছেন তারা বাসা থেকে বের হয়ে তারা ভোট দিতে আসে। সবাই ভোট দেন, যাতে আমাদের একটা রেকর্ড সংখ্যক ভোট এবার দেয়। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন অনেক কাজ করেছেন এই নির্বাচনের জন্য, এবং এটা আমরা উৎসবমুখরভাবে করতে চেয়েছিলাম। এবং আমি আজকে যা দেখছি, আমি তো আজকে অনেক বছর ধরে ভোট দিচ্ছি, অনেক বছর পরে একটা সত্যি উৎসবমুখর ভোট দিচ্ছি, যেটা হয়তো বা আমি একদম ছোটোবেলায় দেখেছিলাম। সো ইনশাল্লাহ দিনের শেষে আমরা একটা সুন্দর নির্বাচনের শেষ হবে আশা করছি, এবং পরবর্তীতে ভোট গণনার মাধ্যমে যেই হবেন আমরা তার কাছ থেকে নতুন দেশের প্রত্যাশা করব। এটাই ছিল আমার বক্তব্য। আরেকটা বলবো যে আমরা সশস্ত্র বাহিনীর সাথে সাথে বিমান বাহিনীও সব জায়গায় যেখানে যেখানে আমাদের নিয়োজিত থাকার কথা আমরা নিয়োজিত আছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অসামরিক প্রশাসনের সাথে কাজ করছি। নিশ্চিত নিরাপত্তা রাখতে পারি যে কোনো ভোটকে। আমাদের আকাশ থেকে পর্যবেক্ষণ জারি আছে বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে আমরা মনিটর করছি। এখন কোনো ধরনের ঘটনা দুর্ঘটনার রিপোর্ট আমার কাছে আসে। অনেক মাননীয় চিফ, আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন যে আপনি দীর্ঘদিন পর একটা সুষ্ঠু গণতন্ত্রের যে প্রক্রিয়া সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আমরাও দীর্ঘদিন পর এরকম প্রক্রিয়া দেখতে পাচ্ছি। তো যে বিষয়টা হলো যে এই গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্য দিয়ে নতুন সরকার আসছে অচিরেই, তো সেই জায়গাটায় আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে দেশ রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন, আপনাদের পক্ষ থেকে প্রত্যাশাটা কী থাকবে নতুন সরকারের কাছে? আমার প্রত্যাশা বা আমাদের সবারই প্রত্যাশা একই। আমরা আমাদের নতুন সরকারের মাধ্যমে একটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে চাই, এবং আমরা যে স্বপ্ন দেখি আমাদের বাংলাদেশের স্বপ্ন যাতে পূরণ হয়, আমাদের যাতে একটা নিরাপত্তার দিক থেকে আমরা যাতে শক্তিশালী দেশ হই, এবং আমাদের যেখানে যেখানে আমার দুর্বলতা আছে, আমরা জানি অর্থনৈতিক দুর্বলতা আছে, এবং বিশেষ করে নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, দেশের পেশনের অগ্রাধিকার দিবেন, এবং আমাদের সবার স্বপ্নের বাংলাদেশ ফিরিয়ে দেবেন। এটাই আমি প্রত্যাশা করি। শেষ হয়ে গেছে ভাই।